আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। এই উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না দেশের 4 ধামের 4 শঙ্করাচার্য। ইতিমধ্যেই তা জানিয়েও দিয়েছেন। এর মধ্যেই গঙ্গাসাগর মেলায় দাঁড়িয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করে মন্তব্য করেছেন পুরীর শঙ্করাচার্য, যা নিয়ে তোলপাড় গোটা দেশ। এবার এই ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দিরের স্বচ্ছতা অভিযানে যোগ দিয়ে দেশের 4 ধামের 4 শঙ্করাচার্যকে নিশানা করে তিনি বলেন, নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী না হতেন তাহলে রাম মন্দির হতো না। আমি ওনাদেরকে মাথায় রাখি, রাম মন্দির নির্মাণে সাক্ষী দিয়েছিলেন, লড়াই করেছেন মহন্ত নিত্যগোপাল দাস, রাম ভদ্রাচারী প্রভু। সাক্ষী দিতে কেউ যাননি। এখন এসব কথা বললে তো হবে না। রাম ভদ্রাচারীজি তার দুটো চোখে দেখতে পান না। তিনি 7 দিন ধরে সাক্ষী দিয়ে এই জয় ছিনিয়ে এনেছেন। প্রভু নিত্যগোপাল দাস, তার লড়াই, 3 লক্ষ হিন্দু শহীদ হয়েছে। সেদিন কোথায় ছিলেন? বাবর যেদিন ভগবান রামের মন্দিরকে ধ্বংস করে একদিনে 1,80,000 হিন্দু শহীদ হয়েছে। 500 বছরের পরে পরম প্রাপ্তি আমাদের। এবং এটাও সত্যি, নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী না হতেন, কোনোদিন এই সেকুয়ার মাকুরা কোনোদিন ভারতবর্ষে রাম মন্দির প্রতিষ্ঠা করতো না। এখানেই থামেননি তিনি। দেশের 4 শঙ্করাচার্যকে পাপী বলেও কটাক্ষ করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এসব জালি হিন্দু পাপীদের কথা সকালবেলা দয়া করে মন্দিরের সামনে বলবেন না। প্রসঙ্গত, রাম মন্দির উদ্বোধনের প্রস্তুতি নিয়ে চরম ব্যস্ততায় গেরুয়া শিবির। তবে 4 শঙ্করাচার্য বেঁকে বসায় বিজেপিকে নিশানা করছে বিরোধীরা। রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে না যাবার কারণ হিসেবে 4 ধামের শঙ্করাচার্য দাবি করেছেন মন্দির এখনো সম্পূর্ণ হয়নি। নন্দীগ্রাম থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।